দিকে জানো নূরের চাদর বিছানো আছে। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আপনি চলে যান। নবীজি দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ আওয়াজ দিলেন, হে আমার বিশ্ব নবী, তুমি আমার আরশ কুরসির দিকে এগিয়ে এসো। ও আল্লাহ, আমি কেমন করে পেরিয়ে যাব? আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী, তোমাকে আমন্ত্রণ জানানোর জন্য নূরের চাদরগুলো বিছানো হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে জিবরিল, তুমি আমার পিছন থেকে কান পর্যন্ত, তারপরে তুমি কেন আমার সাথে যাবে না? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখান থেকে একটা কদম আগে বাড়াই, সঙ্গে সঙ্গে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তাই এরপরে আমার যাবার কোনো অধিকার নেই। আমার নবী বিশ্ব নবী আরশে পৌঁছালেন। আল্লাহর আরশটা কতটা, আল্লাহর আরশ কত বড়, আমার নবী বিশ্ব নবী বর্ণনা করলেন। আমি এবং আল্লাহ যত দূরে বসেছিলাম, আল্লাহর আরশে আসমান থেকে জমিন এক থেকেও কি বেশি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন, একটা ঘোড়া যদি টানা পঙ্খিরাজ ঘোড়া তার রফতারে যদি 1500 বছর ছুটে, তারপরে প্রথম আসমানকে ছুটে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব, তাহলে বুঝবেন আল্লাহর আরশটা, আল্লাহর পার্লামেন্টটা কত বড়। সামান্য একটা ছোট্ট পার্লামেন্ট নিয়ে আমেরিকা অহংকার করে পৃথিবীর মধ্যে সেরা পার্লামেন্ট হচ্ছে হোয়াইট হাউস। আল্লাহ বললেন, আমারটা কত বড় শুনে না। আমার নবী বিশ্ব নবী একদিকে, আল্লাহ একদিকে, মধ্যখানে পর্দা। আমার নবী বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, আমার মনেতে কিছু প্রশ্ন লেগেছে, আপনার কাছে আমি প্রশ্ন রাখছি। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আপনি বলুন। আমার নবীজি বলছেন, ওগো আল্লাহ, আমার 1 নম্বর প্রশ্ন, তুমি সুলাইমান নবীকে কি শক্তি দিয়েছিলেন? তার কথা জিন্নাতে বুঝতে পারত, পক্ষীরা বুঝতে পারত, তার কথা উল্টা বসা করত। তুমি আমাকে কি দান করেছো? হযরত মুসা নবীর আসাতে এমন শক্তি দিয়েছিলে, জমিনে মারা মাত্র সাফ হয়েছে, দরিয়ায় মেরেছে রাস্তা হয়েছে। ইউনুস নবীর দোয়াতে তুমি কত জোর দিয়েছিলে, মাছের পেটে দোয়া করেছে, মাছ তাকে 40 দিন হজম করতে পারেনি। তুমি আমাকে কি দান করেছো? হযরত ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন তাকে জ্বালাতে পারেনি। তুমি আমাকে কি দান করেছো? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আমি তোমাকে যেটা দিয়েছি, বিশ্বের কোন নবী পয়গম্বরকে সেটা দিইনি। তুমি আমার আরশে যেখানে বসে আছো, একবার পেছন দিকে পর্দাটা সরাও। আমার নবী বিশ্ব নবী যেমনি পর্দা সরিয়েছেন, নবীজি বলছেন, সেখানে লেখা আছে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার বিশ্ব নবী, যেখানে তোমার নাম সেখানে আমার নাম, যে আমার নাম নিবে তোমার নামে নিবে, আর আমার নাম নিলে তোমার নাম নিতে হবে, তোমার নাম নিলে আমার নাম নিতে হবে। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যা দান করেছো, বিশ্বের কোন নবীকে দান করনি। এরপরে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, এরপরে জাহান্নাম জান্নাতটা পরিদর্শন করো। আমার নবী বিশ্ব নবী জাহান্নামের দরজার কাছে এগিয়ে গেলেন, দেখলেন সেখানে তালা লাগানো। ওগো আল্লাহ, এখানে তালা আছে। হে আমার বিশ্ব নবী, তুমি খালি হাতের ইশারা করো, আল্লাহর কুদরতে দরজা খুলে যাবে। যেমনি দরজা খুলেছে, আমার নবীজি 3টে মেয়েকে দেখতে পেলেন। তারা এমন অবস্থায় আছে, নবীজি দেখে কাঁদতে লাগলেন সিজদায় পড়ে। ওগো আল্লাহ, আমার উম্মতি এখানে কেমন ভাবে থাকবে? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, আর পরে এগিয়ে যাও, আমি তোমার কেমন চেহারাটা দেখতে চাই না, হাসি মুখ দেখতে চাই। একবার এগিয়ে যাও, এর পরে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলো। 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদৌস। হাত লাগাও, যেমনি হাত লাগিয়েছে, দরজাটা খুলে গেছে। আমার নবী বিশ্ব নবী বলছেন, আমি যখন দরজা খুললাম, দেখলাম লেখা আছে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে আল্লাহর হাত থেকে দুধের নহর বয়ে যাচ্ছে, আর মুহাম্মাদের মিন থেকে মধুর নহর বয়ে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বললেন, ওগো আল্লাহ, তুমি এত সুন্দর নিয়ামত আমার উম্মতির জন্য রেখেছো। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী,
শুধু এটা নয়, এটা তো সামান্য নমুনা দেখালাম। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা মুমিন হবে, ঈমানদার হবে, তাদের এক নম্বর পুরস্কার আমি তাদেরকে প্রথমে জান্নাতুল ফিরদাউসে দাখিল করাবো। শুনে নাও হে আমার বিশ্ব নবী, তারা জান্নাতুল ফিরদাউসে দাখিল হয়ে তারা কি অনুভব করবে, তারা কি বলবে শুনে নাও। বললাম ও আমার বিশ্ব নবী বলো, তারা বলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওগো আল্লাহ, আমাদের মন ভরে গেছে, প্রাণ ভরেছে, জান ভরেছে, অন্তর ভরে গেছে, আর এখান থেকে আমাদেরকে আর কোনোদিন বের করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তোমার উম্মত উম্মতির জন্য এরপরে সবথেকে বড় যেটা উপহার, সেটা হচ্ছে 50 ওয়াক্তের নামাজ। নবীজি কত ওয়াক্তের বললাম? 50 ওয়াক্তে। 50 ওয়াক্তের নামাজ থাকলে খেতে পড়তে পারতাম আমরা? কি বলবে? নবীজি কাঁদলেন আল্লাহর কাছে সিজদায় পড়ে। হযরতে আদমের সঙ্গে দেখা, হে মুহাম্মদ, তোমাকে কি দান করেছে আল্লাহ, উপহার কি দিয়েছে? বলে আমাকে সবথেকে বড় উপহার দিয়েছে 50 ওয়াক্তের নামাজ। তোমার উম্মত উম্মতি 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, সবাই জাহান্নামে চলে যাবে। নবীজি কাঁদতে লাগলেন সিজদায় পড়ে। আল্লাহ বললেন, চলো 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। আবার কিছু দূর যাওয়ার পরে আবার একটা নবীর সঙ্গে দেখা, সে বললে 45 ওয়াক্ত পারবে না। এইভাবে 9টা নবীর সঙ্গে দেখা হয়েছে, 9 বার আল্লাহর কাছে এসে সিজদায় পড়েছে। 5 9 45 রাকাত কি করেছেন? মাইনাস এনেছেন কত? মাত্র 5 ওয়াক্তের নামাজ। ওই জন্য হাদিস শরীফে এসেছে নামাজকে মেরাজ বলা হয়েছে। মেরাজের রাত্রির উপহার, নামাজকে জান্নাতের খণ্ডক বলা হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, প্রত্যেকটা মানুষকে খারাপ কাজ থেকে আস্তে আস্তে বিরত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করছেন, নামাজ পড়ুন, আস্তে আস্তে গুনাহ থেকে এই নামাজ আপনাকে সরিয়ে নিয়ে আসবে। আপনি কোন খারাপ কাজে লিপ্ত আছেন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না। আপনি লটারির টিকিট ছাড়তে পারছেন না, কিন্তু নামাজ ছাড়বেন না। আস্তে আস্তে তওবা তিল্লাহ করবেন, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ এখান থেকে বাঁচাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও। আস্তে আস্তে আপনি সরে আসবেন, কিন্তু নামাজ অবশ্যই পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে মায়ের দিকে বোনের দিকে নামাজের জন্য তাকিদ দেন, নামাজ পড়ো, নামাজ পড়ো বেশি বেশি করে। দুঃখ লাগে, আমরা জানেন